হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে এই ভিডিওটি হতে চলেছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। রেলে গ্রুপ ডির পোস্টেজ রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটিও তোমাদের সাথে শেয়ার করব। কারা আবেদন করতে পারবে, কি যোগ্যতা প্রয়োজন এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। প্রথমেই বলে রাখি, এটি একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অরিজিনাল যে নোটিশটি রয়েছে সেটিও তোমাদের দেখাবো। এখানে শূন্য পদ, ভালো করে একটু লক্ষ্য করে দেখো, শূন্য পদ বেড়ে হয়েছে 58,242টি। বর্তমানে শূন্য পদ বেড়ে 58,242টি হয়েছে। অর্থাৎ শূন্য পদ কিন্তু এখানে প্রচুর শূন্য পদ রয়েছে, ভ্যাকেন্সি প্রচুর। পাশাপাশি তোমাদের জানাবো কারা আবেদন করতে পারবে, এক্সামের কি সিস্টেম রয়েছে, সমগ্র বিষয়টা। প্রথমে বলে রাখি, এক্ষেত্রে 1/7/2025 এর হিসাবে 18 থেকে 36 বছর পর্যন্ত যাদের বয়স, তারা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ 1/7/2025 হিসেবে আবেদন করতে পারবে। যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো তারা কিন্তু এক্ষেত্রে আরও ছাড় পাবে। মূল মাইনে এক্ষেত্রে ধরে রাখতে পারো তোমরা, এখানে মূল মাইনে 18,000 প্লাস এর সঙ্গে আরও কিছু বিষয় অ্যাড হবে, অর্থাৎ প্রায় 20 কাছাকাছি। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, যেমন পয়েন্ট বি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ট্র্যাক মেইনটেইনার গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, অ্যাসিস্ট্যান্ট C&W, অ্যাসিস্ট্যান্ট TRD, অ্যাসিস্ট্যান্ট S&T, অ্যাসিস্ট্যান্ট লোগো সেট, অ্যাসিস্ট্যান্ট লোকো ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস, অ্যাসিস্ট্যান্ট TL&C। এই ধরনের প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আবারও তোমাদের বলছি, এই যেটা তোমাদের একটু আগেই বললাম, ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে। ভ্যাকেন্সি বেড়ে কিন্তু 58,242-এর কাছাকাছি কিন্তু হয়েছে। তোমরা আর্টিকেলটাতে সেটাই দেখতে পাচ্ছ। তাহলে কারা আবেদন করতে পারবে, এর জন্য কি কি এক্সাম ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র বিষয়টা জানাবো এবং কবে থেকে কবে আবেদন করা যাচ্ছে, কিভাবে আবেদন করবে। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশন হবে। প্রথমে তোমাদের অনলাইন এক্সাম হবে। অনলাইন এক্সামে MCQ প্যাটার্ন এর কোশ্চেন্স থাকবে, 100টি MCQ থাকবে, যেখানে থাকবে জেনারেল সায়েন্স, আবারও বলছি জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, GI অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই সিবিটি টেস্টের 100 নম্বরের যে কোশ্চেন্স হবে তার সময় কিন্তু থাকবে এক্ষেত্রে 1.5 ঘন্টা সময় থাকবে। তার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যারা সফল হলে তাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। মূলত এক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে থাকবে 35 কেজি ওজনের বস্তুকে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা, একবারই এক্ষেত্রে সুযোগ পাবে। পাশাপাশি 4 মিনিট 15 সেকেন্ডে এক্ষেত্রে 1000 মিটার কিন্তু দৌড়াতে হবে। এটা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে 20 কেজি ওজনের কোনো বস্তুকে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা, এটা একবার সুযোগ পাবে। 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়ানো কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। দরখাস্ত অনলাইনে আবেদন তোমরা করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য যে বিষয়টা তোমাদের প্রয়োজন, এক্ষেত্রে ডেট, অনলাইনে আবেদন
তোমরা করতে পারবে 23শে জানুয়ারি থেকে। আবারও বলছি, 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত, 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। যে রিক্রুটমেন্ট বোর্ডের তুমি দরখাস্ত করতে চাইছো, সাপোজ এক্ষেত্রে কলকাতা, শিলিগুড়ি, সেই রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার আবেদন করতে হবে। অর্থাৎ তুমি যে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আবেদন করতে চাইছো সেই রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমাকে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, এটাই কিন্তু বলা রয়েছে। এর জন্য প্রয়োজন কি? এর জন্য প্রয়োজন হচ্ছে একটি বৈধ ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, এছাড়া পাসপোর্ট সাইজের যে ফটো সেটা 20 থেকে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় থাকে, সেটা হচ্ছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, এক্ষেত্রে 20 থেকে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার যেটা সেটা হচ্ছে 10 থেকে 40 কেবির মধ্যে হতে হবে। আর কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তাদের 50 থেকে 100 কেবির মধ্যে স্ক্যান করে জেপিইজি ফরম্যাটে কিন্তু এটা সাবমিট করতে হবে। সাবমিট করার পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের ফিজ যেটা লাগবে, এক্ষেত্রে ফিজ যেটা লাগছে সেটা হচ্ছে ফি বাবদ 500 টাকা, এক্ষেত্রে তোমাদের ফিজ রয়েছে, ফি 500 টাকা রয়েছে। তার পাশাপাশি তপশিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু, আর্থিকভাবে পিছিয়ে পড়াদের ক্ষেত্রে 250 টাকা অনলাইনে কিন্তু জমা দিতে হবে। অনলাইনে তোমরা যখন এটা সাবমিট করবে, ফিস দেবে, এটা তোমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু দিতে পারবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট হবার পর সেটা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নেবে প্রত্যেকে, কারণ প্রিন্ট আউট কিন্তু মাস্ট, প্রিন্ট আউট কিন্তু পরের দিকে কিন্তু প্রয়োজন রয়েছে। যারা এক্ষেত্রে মূলত আবেদন করবে তাদের একটু আগে আমি বলে দিলাম যে তোমাদের বয়স কিন্তু হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে, এবং বিপুল সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু এবার প্রকাশিত হয়েছে। যারা আবেদন করবে তারা এই সময়কালের মধ্যে অবশ্যই আবেদন করে দেবে, এবং এই সংক্রান্ত কিছু ভালো বইয়ের লিঙ্ক আমি পিডিএফে দিয়ে দেবো, অর্থাৎ এই সংক্রান্ত কিছু ভালো বই এর লিঙ্ক এই ভিডিও ঠিক ডেসক্রিপশন বক্সে থাকছে। অর্থাৎ আরআরবি যারা এক্সাম দেবে রেলওয়ে গ্রুপ ডি, তাদের জন্য কিছু বেস্ট বই এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পারচেস করতে পারো যার যদি কারো ইচ্ছা হয়। এক্ষেত্রে কিছু বেস্ট বইয়ের লিঙ্ক, যেমন ইংলিশ, জিকে, জিআই এর ওপর কিছু বেস্ট বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই বইগুলি পারচেস করতে পারো, যাদের মনে হবে তারা পারচেস করতে পারো। আবারও আরেকবার তোমাদের বলে দিচ্ছি, আবেদন এক্ষেত্রে করতে পারবে 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। যে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে তুমি আবেদন করতে চাইছো সেই রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। দরখাস্ত বা এক্ষেত্রে পিডিএফ যেটা রয়েছে সেটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সেটি, এখানে তোমরা দেখতে পাবে, এখানে যেটা বলা হয়েছে যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশনস, এটা হচ্ছে 23শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। প্রচুর সংখ্যক কিন্তু এক্ষেত্রে পোস্ট রয়েছে। যারা আবেদন করবে এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু আবেদন করবে। বয়স এক্ষেত্রে 18 থেকে 36, যেটা একটু আগেই উল্লেখ করলাম। যারা কাস্ট ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে ছাড় পাবে। পাশাপাশি সিবিটি টেস্টের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে, যেটা একটু আগেই তোমাদের বলে দিলাম। ফিজ 500 টাকা একটু আগেই তোমাদের বলে দিয়েছি। এটা মূলত হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের জন্য এক্ষেত্রে 250 টাকা। এবং যে রিক্রুটমেন্ট বোর্ডগুলি রয়েছে তুমি গুগলে সার্চ করবে, এখানে তুমি ধরো আবেদন করতে চাইছো কলকাতার আন্ডারে, বা তুমি আবেদন করতে চাইছো ইস্টার্ন রেলওয়ের কলকাতার আন্ডারে, তাহলে এখানে দেখতে পাচ্ছ কলকাতা, www.rrbkolkata.gov.in,
অর্থাৎ কলকাতার যারা আবেদন করবে তারা www.rrbkolkata.gov.in এইভাবে তোমাদের আবেদন করতে হবে। যারা রাঁচিতে আবেদন করতে চাইছো www.rrbranchi.gov.in অর্থাৎ এটা ডাইরেক্ট গুগলে লিখেও সার্চ করতে পারো। যারা যে বোর্ডের আন্ডারে আবেদন করতে চাইছো তারা সেই বোর্ডের নাম ডাইরেক্ট গুগলে লিখবে এবং সার্চ করবে, ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আরআরবি কলকাতার ক্ষেত্রে অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এছাড়া কমেন্ট বক্স সেকশানে দেওয়া থাকবে, সেটাতেও তোমরা গিয়ে আবেদন করতে পারো। আর আরআরবি সংক্রান্ত কিছু ভালো বই অর্থাৎ এক্ষেত্রে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ এই সংক্রান্ত কিছু ভালো বইয়ের লিঙ্ক এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেগুলি পড়লে তোমার অনেকটাই হেল্প হবে। এছাড়াও কিছু বেস্ট বইয়ের সন্ধান দেওয়া থাকবে, তোমাদের মনে হলে তোমরা কিন্তু পারচেস করতে পারো। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কিন্তু